Hi guys, it's really a pleasure for me to be with you again with something new. Hope you are fine. স্পিকিং অ্যান্ড রাইটিং এর জন্য কার্যকর এক্সপ্রেশনস নিয়ে ধারাবাহিক আলোচনায় এখনকার এপিসোডে শুরুতেই থাকছে নট অল। নট অ্যাট অল কিন্তু নয়, যেটা একটা ইডিয়ম। সিম্পলি নট অল। বাংলায় সব না, সব নয়, সকলেই নয়, সবাই নয়, মোটামুটি এরকম অর্থই দাঁড়ায়। So let's start with example that will speak of everything about it. Not all the resources have been used wisely. সব সম্পদই বিজ্ঞতার সাথে ব্যবহার করা হয়নি। Not all of them want to go to the concert. তাদের সবাই কনসার্টে যেতে চায় না। Not all schools have a playground for children. সব বিদ্যালয়েরই শিশুদের জন্য খেলার মাঠ নেই। Not all of us are conscious about health and fitness. আমাদের সবাই হেলথ এবং ফিটনেসের ব্যাপারে সচেতন নয়। এখানে আমরা চারটা এক্সাম্পলসে নট অল কিভাবে কাজ করে সেটা আমরা শিখলাম। এরকম আরো 4টা-8টা, প্রয়োজনে তো আরো বেশি এক্সাম্পলস আমরা মেক করব। তাহলে নট অল এর ব্যবহার খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে এবং আমরা আমাদের স্পিকিং এবং রাইটিং এ সেটা কাজে লাগাতে পারবো। এখন আমরা আলোচনা করব নট অল দ্যাট। বাংলায় তার সবই না, সে সবের সবই না, ততটা নয় বা না, তেমনটা নয় বা না, এরকম অর্থ বা ভাবার্থই পাওয়া যায়। তবে নট অল দ্যাট এর অর্থ বাক্যের কনটেক্সটের উপর অনেকাংশে নির্ভরশীল, আর এখানে একটা কম্প্যারিজনের টোনও কাজ করে। চলুন এক্সাম্পলস থেকে এই বিষয়গুলো মেলানোর চেষ্টা করি। নট অল দ্যাট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ ইজ ব্যাড নিউজ। বাংলাদেশে যা হচ্ছে তার সবই খারাপ খবর নয়। নট অল দ্যাট ইজ লেভেল গ্রিন ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। সবুজের মোড়কের সবই পরিবেশ বান্ধব নয়। নট অল দ্যাট এক্সাইটিং ইজ ইট। সেসবের সবই উত্তেজনাপূর্ণ নয়, তাই না? আই পার্সোনালি ওয়াজন্ট অল দ্যাট ইমপ্রেসড। আমি ব্যক্তিগতভাবে ততটা বা তেমনটা অভিভূত ছিলাম না। দিজ মেজারমেন্টস আর স্টিল নট অল দ্যাট অ্যাকিউরেট। এই পরিমাপগুলো এখনো ততটা সঠিক নয়। উপরের এক্সাম্পলস দুটো খেয়াল করলে আমরা কম্প্যারিজনের টোন পেয়ে থাকি। নট অল দ্যাট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ ইজ ব্যাড নিউজ। সব খবরই যেহেতু খারাপ না, তার মানে 2-4টা খারাপ খবর আছে। নট অল দ্যাট ইজ লেভেল গ্রিন ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তার মানে সবুজ মোড়কে আবৃত কিছু জিনিস অবশ্যই পরিবেশ বান্ধব। ক্লিয়ার? এখন আমরা আলোচনা করব নট ইভেন নিয়ে। বাংলায় না অথবা নয় এমনকি হয় না, এমনকি নয় এমনকি না। নট ইভেন এর মিনিংও অনেকটাই সেন্টেন্সের কনটেক্সটের উপর নির্ভর করে। লেটস হ্যাভ এ ক্লোজ লুক অ্যাট দ্য এক্সাম্পলস। দেয়ার ইজ নট ইভেন আ সিঙ্গেল পেন। এমনকি একটিমাত্র কলমও নেই। ইট ইজ নট ইভেন হোয়াট ইউ থিঙ্ক। তুমি যা ভাবো এমনকি তা নয়। হি ইজ নট অ্যান অ্যাক্টর, হি ইজ নট ইভেন আ সিঙ্গার। সে একজন অভিনেতা নয়, এমনকি সে সঙ্গীত শিল্পীও নয়। নট ইভেন দ্য গভর্নমেন্ট নোজ হোয়েন দ্য প্রাইস হাইকিং উইল বি কন্ট্রোলড। এমনকি সরকারও জানে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কখন নিয়ন্ত্রিত হবে। জাস্ট মেক মোর এক্সাম্পলস বাই ফলোয়িং দিস এক্সাম্পলস। আই থিঙ্ক দিস উইল বি ওকে। লেটস মুভ অন টু দ্য নেক্সট। চলুন এবার নট ইভেনের পূর্বে ডু ডাজ এই হেল্পিং ভার্বগুলোর ব্যবহার দেখে নেই। নট ইভেনের পূর্বে ডু ডাজ এর ব্যবহার শিখে নিলে আমরা আরো হেল্পিং ভার্বস যেমন হ্যাজ, হ্যাভ, শ্যাল, উইল এগুলোর ব্যবহার করতে পারবো। ইভেন মোডাল অক্সিলারি ভার্বস ক্যান, কুড, মে, মাইট এর ব্যবহারও আমরা অনায়াসেই করতে পারবো। চলুন এক্সাম্পলসে চলে যাওয়া যাক। হি ডাজন্ট ইভেন নো দ্য পিপল নেক্সট ডোর। সে এমনকি পাশের বাড়ির লোকজন চেনে না। শেহজাদ মেট সো মেনি পিপল দ্যাট হি ডাজ নট ইভেন রিমেম্বার দেয়ার ফেসেস। শেহজাদ এত লোকের সংস্পর্শে গিয়েছিল যে সে এমনকি তাদের চেহারা স্মরণ করতে পারে না। উই ডু নট ইভেন স্পিক টু ইচ আদার সামটাইমস বাট আই লাইক টু ফিল হার ক্লোজ বিসাইড মি। এমনকি আমরা অনেক সময় একে অপরের সাথে কথাও বলি না, কিন্তু আমি তাকে
আমার খুব কাছাকাছি অনুভব করতে পছন্দ করি। পিপল লিভিং ইন সাম কান্ট্রিজ ডু নট ইভেন হ্যাভ দ্য বেসিক নেসেসিটিস অফ লাইফ। কিছু কিছু দেশে বসবাসকারী লোকজনের জীবনের এমনকি মৌলিক চাহিদাও নাই। এখানে আমরা 4টা এক্সাম্পলসে ডু নট ইভেন অথবা ডাজন্ট ইভেনের ব্যবহার বা ডাজ নট ইভেনের ব্যবহার আমরা শিখলাম। এখন আমরা আরো বেশি এক্সাম্পলস তৈরি করব, ইভেন আরো হেল্পিং ভার্বস দিয়ে এক্সাম্পলস তৈরি করব, মোডাল অক্সিলারি ভার্বস দিয়ে এক্সাম্পলস তৈরি করব। ক্যানট ইভেন, কুড নট ইভেন, মে নট ইভেন, মাইট নট ইভেন, উইল নট ইভেন, হ্যাজ নট ইভেন, হ্যাভ নট ইভেন, এগুলোর ব্যবহার অনায়াসে আমরা রপ্ত করতে পারবো এবং আমাদের এভরিডে স্পিকিং এবং রাইটিং এ আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। স্পিকিং এবং রাইটিং এর পয়েন্ট অফ ভিউ তুলে ধরতে, ওপিনিয়ন্স অথবা আর্গুমেন্টকে সাপোর্ট করতে, এমনকি ওয়েল জাস্টিফাইড করতে এই এক্সপ্রেশনসগুলো অতীব অপরিহার্য। ক্রিয়েটিভ রাইটিং নিয়ে যখন আলোচনা করব তখন এগুলোর ব্যবহার করে দেখাবো কোথায় কখন কোন আসপেক্টে এগুলো কাজে লাগে। সেই প্রত্যাশায় আবারও কথা হবে। ভালো থাকবেন।